বছর রোদে বৃষ্টিতে ভিজে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাই আপনাদের পাশে ছিল। আজকে এসেছেন, দলের প্রার্থী হবেন। যখন দেখবেন দলের প্রার্থীর তালিকায় আপনাদের নাম নেই, তখন কি আপনারা থাকবেন? তখন তো আপনারা থাকবেন না। আপনারা এসেছেন আপনাদের সুবিধার জন্য, আপনারা এসেছেন আপনাদের স্বার্থের জন্য। আপনারা দলের স্বার্থের জন্য এসেন নাই, জনগণের স্বার্থের জন্য এসেন নাই। বিনা স্বার্থে কেন্দ্রীয় কর্মসূচি বিগত 17 বছর রাজপথে থেকে মামলা হামলা মোকাবেলা করে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাই মাঠে ছিলেন। কোন স্বার্থ ছিল না, শুধু একটাই স্বার্থ ছিল, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করতে হবে, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এই ঐক্যবদ্ধ বিএনপিকে, খালেদা জিয়ার বিএনপিকে, তারেক রহমানের বিএনপিকে আপনারা ভাঙন দাঁড়ানোর চেষ্টা করছেন 5 তারিখের পরে এসে। আপনাদের উদ্দেশ্য সম্পর্কে সবাই অবগত আছে। আমরা বিগত দিনে এখানে যারা সবাই আছে, আমরা সবার পরিচিত মুখ আছে। আমরা বিগত দিনে আমাদের অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাইকে নিয়েছিলাম, আমরা আগামীতেও থাকতে চাই। অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাই যদি কার্ড পান, উনি আপনাদের পাশে থাকবেন। যদি কার্ড না পান, উনি আপনাদের পাশে থাকবেন, কারণ উনি আপনাদের ভাই। আপনারা ওনাকে নেতা বানিয়েছেন, উনি তৃণমূল থেকে গড়ে উঠেছেন, উনি একদিনে নেতৃত্ব দেন নাই, উনি তিল তিল করে আজকে এই পজিশনে এসেছেন। আপনারা ওনাকে নেতা বানিয়েছেন। ছাত্রদল থেকে জেলা বিএনপি আপনারা ওনাকে টেনে নিয়ে এসেছেন। বাকিটা কাজ ইনশাল্লাহ আপনারাই করবেন। আপনারা যে গণজোয়ার সৃষ্টি করেছেন, আপনারা যে গণজোয়ার সৃষ্টি করেছেন ওনার পক্ষে, ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নিরাশ করবেন না। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5 তারিখের পরে বারবার একটি কথা বলেছেন, তৃণমূলই আমার প্রাণ, তৃণমূলকে ইনি নিয়ে থাকতে চান। তাই তৃণমূল থেকে যে আওয়াজ আপনারা সৃষ্টি করেছেন, তৃণমূল থেকে যে জনজোয়ার সৃষ্টি করেছেন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। কমিটির ক্ষেত্রে যেভাবে আমরা বিগত 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম যারা করেছেন, জেল কেটেছেন, হামলা করেছেন, আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছেন, তাদেরকে আমরা বাছাই করব। ঠিক তেমনি আমরা আমাদের নেতা নির্বাচনে সুনামগঞ্জ 4 আসনে বিগত 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা যাকে পেয়েছি তাকে সুনামগঞ্জ 4 আসনে এমপি হিসাবে চাই। নুরুল ভাই, 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 সম্মানিত আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা দেওয়ার সাথে সাথে একটি কুচক্রী মহল নির্বাচন ভাঙচুর করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন নির্বাচনের তারিখ ঘোষণা করার সাথে সাথে ওনাদের শরীরে জ্বালা সৃষ্টি হয়ে গিয়েছে। কারণ কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের দল, গণতন্ত্রের দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। আজকে যারা চাঁদাবাজি করছেন, আজকে যারা এই সরকারকে ব্যবহার করে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, ওদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। কারণ বাংলাদেশের সরকার থাকবে জনগণের সরকার। তাই একটি মহল চায় না যে বাংলাদেশে নির্বাচন হোক। এই মহল 1971 সালেও চায়নি যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হোক। ওরা 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, 24শে গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছে, আজকে নির্বাচনের বিরোধিতা করছে। আমরা জনগণের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যতই ষড়যন্ত্র হোক, যতই আমাদের উপরে ষড়যন্ত্র আসুক, আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রে আমাদের কোনো কিছু করতে পারবে না। আপনাদের আমাদের ভাইদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। একটি মহল
দেখবেন আমাদের মা বোনদের ব্যবহার করে ঘরে ঘরে বিভ্রান্তমূলক তথ্য প্রচার করছে। আমাদের সতর্ক থাকতে হবে, ওদেরকে বয়কট করতে হবে, ওদেরকে আমরা বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, বিগত 17 বছর ধরে আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, খুনি হাসিনাই আপনাদের কোনো কিছু করতে পারে নাই। আগামীতে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোন ষড়যন্ত্রী আমাদের কোনো কিছু করতে পারবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 1 তারিখ। আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী, আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী, জনগণের দলের প্রতিষ্ঠা বার্ষিকী। আমি সবাইকে এখান থেকে আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আগামী 1 তারিখ আপনারা বিশম্বরপুর উপজেলা থেকে গণজোয়ার সৃষ্টি করে একটি বিশাল মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কারণ আমরা জনগণের দল, জনগণকে সাথে নিয়ে থাকতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে, ঘরে ঘরে কাজ করতে হবে, আমাদের দলের জন্য কাজ করতে হবে, ধানের শীষের জন্য কাজ করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাম্য মানবিক বাংলাদেশ গঠন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ মারহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।